গুরুপাদ পদ্মকে এখন ডাকবেন। নরোত্তম গুরুপাদ পদ্ম কৃপাপূর্বক প্রকটিত হয়েছেন, আপনারা আসুন। সবাই আসলেন, আর লোকনাথ গোস্বামী প্রভুকে দেখে সকলে কান্নাকাটি করে বলছেন, গুরুদেব আপনি তো অপ্রকট হয়েছিলেন। বলে, ওরে তোদের কাছ থেকে আমি অপ্রকট হয়েছিলাম, কিন্তু আমি নিত্য এই সমাধি মন্দিরে অবস্থান করছি, আর তোদের কার্যকলাপ আমি পরিলক্ষিত হচ্ছে আমার কাছে। সেই জন্য তোরা নরোত্তম দাস ঠাকুরকে স্বীকার করছিস না। আমি তো নরোত্তম দাস ঠাকুরকে এখানে বসিয়ে রেখে আমি সব বিষয় দেখছি। সবাই লোকনাথ গোস্বামী প্রভুর চরণে পড়ে বললেন, আজ থেকে আমরা নরোত্তম দাস ঠাকুরকে মেনে চলবো। গুরুপাদ পদ্ম নিত্য বর্তমান, তিনি অপ্রকট লীলা আবিষ্কার করলেও তিনি সমাধিস্থ হয়ে সেই স্থানে আমাদের সমস্ত কার্যকলাপ দেখছেন। আশ্রম গোস্বামী মহারাজ তিনি যে মঠ পরিচালনা করছেন, এটি তার গুরুপাদ পদ্মের সম্পূর্ণ কৃপাতে তিনি এইখানে অবস্থান করে তার প্রতি শক্তি সঞ্চার করছে। এই জন্য আপনারা যারা আশ্রম গোস্বামী মহারাজকে পেয়েছেন, আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজের কৃপা আপনারা লাভ করতে পারবেন। তারই প্রতিনিধি স্বরূপ এই গৌরাঙ্গ মঠের আচার্য রূপে বর্তমান। এটা ভক্তি কুমোদ সন্ত গোস্বামী মহারাজের অহেতুকী কৃপা। আর একটি বিশেষ যেটি হচ্ছে, বলছেন গুরুপাদ পদ্ম কিরূপ হবেন, সেখানে বলতে গিয়ে বললেন, কৃপা সিন্ধু সুসম্পন্ন, সর্বসত্য উপকারক, নিষ্প্রিয় সর্বত সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, সর্বসংশয় সংছেত্তা, অনলস গুরুরাহিত। গুরু তো সেই যার কৃপাটা হবে সমুদ্রের মতো। মহারাজ বিশেষ করে আমি সেই জ্যোতি মহারাজের ওখানেও গেছি, বেহালাতে অনেকবার কয়েকদিন ছিলাম ওখানে। তিনিও যেরূপ কোনো মহারাজ আসলে সেবকগণকে পাঠিয়ে দেয়, জিজ্ঞাসা করবেন, দেখো দেখো আবার নিজে এসে মহারাজ আপনার কি লাগবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। ঠিক আশ্রম মহারাজও, আমরা যখন এই আশ্রমে আসব তখন আশ্রম মহারাজ বলে, আগে প্রসাদ পান, বিশ্রাম করুন। তিনি নিজে ঘরে গিয়ে বলবেন, কোনো কিছু অসুবিধা নাই তো, আপনার এটা ঠিক হয়েছে তো, আপনার কি লাগবে বলুন। কৃপা সিন্ধু সুসম্পন্ন। তার কৃপাটা শুধু শিষ্যের উপরে নয়, তার কৃপাটা হচ্ছে জগতের সমস্ত লোকের প্রতি, সমস্ত জগতের লোকের প্রতি তার কৃপা। কৃপা সিন্ধু সুসম্পন্ন, সর্বসত্য উপকারক। গুরুদেব যিনি হবেন